সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা শেষ হয়ে গেল। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সেই কোশ্চেন পেপার নিয়ে, এবং আমি যে সাজেশন দিয়েছিলাম এই স্টাডি গেটওয়ে ইউটিউব চ্যানেল থেকে, যে সাজেশনটি দেওয়া হয়েছিল সেই সাজেশন থেকে কত এলো আমি তোমাদের সচক্ষে আজ, এই যে আমার সাজেশন হার্ড কপি রয়েছে, এই সাজেশন আমি দিয়েছিলাম, কত নাম্বারের এলো আমি তোমাদের নিজের চোখে দেখে নাও, বিশ্বাস করে নাও কত নাম্বারের হুবহু কম এলো। তোমরা জানো তোমাদের 58 নাম্বার। আমি তোমাদের শর্ট কোশ্চেনে কোনো সাজেশন দেইনি, আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম দু নম্বরের সাজেশন তোমাদের 11টি করতে হয় 22 নাম্বার, 2 নম্বরের মান 2 এর, এবং তোমাদের 4 নম্বরের কোশ্চেন 6টি করতে হয়, 4 নম্বরের কোশ্চেন 6টি করতে হয়, 6টি করতে হয়, তোমাদের থাকে 24 নাম্বার, এবং 8 নম্বরের কোশ্চেন, নাম্বার 8-এর কোশ্চেন 1টি করতে হয়, থাকে 8 নাম্বার, এবং ম্যাপ পয়েন্টিং 4টি করতে হয় 4 নাম্বার থেকে। তো টোটাল গেল 22, 24, 8, 4, 58 নাম্বার। এই 58 নাম্বারের সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম। সেই 58 নাম্বার থেকে কত কমন এসেছে জানো? এই সাজেশনগুলি থেকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে 58 নাম্বার থেকে 58 নাম্বার থেকে 53 হুবহু কমন এসেছে। যে কোনো বাজার চলিত সাজেশন বই এবং যত রকমের ভিডিও রয়েছে সব ভিডিও থেকে আমার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখান থেকে সবচেয়ে বেশি কমন এসেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি বড় কোশ্চেনের ক্ষেত্রে। তো দেখো আমি তোমাদের মিলিয়ে দিই সাজেশনগুলি। প্রথমে আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেন গুলো বলি। তোমরা জানো তোমাদের ইতিহাসের কোশ্চেন 2, 4, 8, 4-এরটা 8-এ আসে, 8-এরটা 4-এ আসে, আবার 4-এর গুলো 2-এও আসে, এরকম কিন্তু হতে পারে। তো তোমাদের 2 নম্বরের কি কি কমন এসেছে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাও, দেখো কোশ্চেনগুলো 2 নম্বরের যেটা কমন এসেছে তোমরা। তো তোমরা এখানে তোমাদের আমি দেখাই 2 নম্বরের যেটা কমন এসেছে। এখানে দেখো তোমরা একটা কোশ্চেন দেখো, যেটা আমি এক্ষুনি বার করছি, মিরাট ষড়যন্ত্র মামলা। তো মিরাট ষড়যন্ত্র মামলাটা দেখো, তোমাদের মিরাট ষড়যন্ত্র মামলা, এটা দেখো মিরাট ষড়যন্ত্র মামলাটি কি কোশ্চেন এসেছে। এই যে সাজেশন দিয়েছিলাম, মিরাট ষড়যন্ত্র মামলা এসেছে 2025 নম্বর 2 মিরাট ষড়যন্ত্র মামলা। এই সাজেশন ভিডিওটি আমার লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে, এই 2 নম্বরের সাজেশন ভিডিও। সেখানে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা রয়েছে কিনা 6ষ্ঠ অধ্যায় থেকে, দেখো মিরাট ষড়যন্ত্র মামলা এসেছে। মিরাট ষড়যন্ত্র মামলা গেল। তারপর যে কোশ্চেনটা আমি সেটা দেখাবো, সেটা তোমরা দেখো দার কমিশন। দার কমিশন দেখো 3-8-এর কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা 3-8-এর কোশ্চেন, এই 3-8-এর কোশ্চেনটা দার কমিশন। তো দার কমিশন দেখো একদম 8ম অধ্যায় থেকে নিচে রয়েছে দার কমিশন, এই দার কমিশন রয়েছে, দেখো দার কমিশন এসেছে, দার কমিশন এসেছে। এরপর তোমাদের আমি যে কোশ্চেনটা দেখাবো সেটা হলো ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটি তোমাদের এই যে 3-3-এর কোশ্চেনটি দেখো, 3-3-এর যে কোশ্চেন ল্যান্ড হোল্ডার সোসাইটি কোথায় গেলো, এই যে 3-3-এর কোশ্চেনটা সেটা দেখো আমি তোমাদের দেখাই। এখানে রয়েছে সাজেশনে এই যে সংঘবদ্ধ গোড়ার কথা অধ্যায় থেকে, আমি 4টা লিখেছি, আরগুলা এক্সট্রা হিসেবে এখানে দিয়েছি, যেগুলো ল্যান্ড হোল্ডার সোসাইটি এসেছে একদম নিচের কোশ্চেনটি দেখো 2025, আমি লিখেও রেখেছি ল্যান্ড হোল্ডার সোসাইটি কমন এসেছে। কটি গেল? 3টি গেল। তো এখন কি আসবে? এখন আসবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব দেখবে। তো সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সাঁওতাল বিদ্রোহ রয়েছে, এই যে প্রতিরোধ বিদ্রোহ থেকে প্রতিরোধ বিদ্রোহ আমি একদম সাজেশন করে রেখেছি। দেখো 9টি কোশ্চেন দিয়েছিলাম 4 নম্বরে, এগুলো সেই 4 থেকে দেখো সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, কারণ গুরুত্ব 25, এই যে 2025 নম্বর সাঁওতাল বিদ্রোহ চলে এসেছে, সাঁওতাল বিদ্রোহ এসেছে। এরপর কি আসবে? বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, তাই তো দেখো বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, আমি কমনটা দেখাচ্ছি। দেখো তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের উপর আলোকপাত করো, এই বিদ্রোহ ব্যর্থতা হয়েছিল কেন। এই যে ওহাবি আন্দোলন, এটাই কিন্তু বারাসাত বিদ্রোহ, এটা তোমাদের জানতে হবে। এখানে সরাসরি লেখা নেই, কিন্তু এটা এসেছে, যারা পড়েছো বা কোশ্চেনটা জানো তাদের কিন্তু এই আইডিয়াটা আছে যে এটাই বারাসাত বিদ্রোহ। এই কোশ্চেনটা কমন গেল এখান থেকে, 2 নম্বরের এটা কমন গেল। এখান থেকে অনেক কোশ্চেন এসেছে 4-8-এর। তারপর যে কোশ্চেনটি কমন, তাহলে তোমাদের কটি গেল? 4টি, 5টি। তারপর যে কোশ্চেনটি কমন এসেছে এখান থেকে, আর আমার কিছুই আসেনি, সেটা আমি তোমাদের দেখাই। সেটা হলো তোমাদের লর্ড হ্যান্ডিজের শিক্ষানীতি। এই যে লর্ড হ্যান্ডিজের শিক্ষানীতি 3.1-2 কোশ্চেনটি তোমরা দেখো, আমি দেখাচ্ছি সাজেশন। তোমাদের যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়টি, সেই অধ্যায় থেকে দেখো, আমি দেখাই তোমাদের। এখানে রয়েছে লর্ড হ্যান্ডিজের শিক্ষা বিষয়ক নির্দেশনামা ব্যাখ্যা করো, এই যে এই কোশ্চেনটি রয়েছে 2 নম্বরের দিয়েছিলাম, সংস্কার বিশিষ্ট পর্যালোচনা। লাস্ট ভিডিওটি দেখো, এই সাজেশনটা মিলিয়ে নাও তোমরা। এই দেখো লর্ড হ্যান্ডিজের শিক্ষানীতির গুরুত্ব কি, এটা কমন গেল, কমন গেছে এটা। এরপর যে কোশ্চেনটি আমি তোমাদের দেখাবো সেটা তোমরা দেখো 3.13, এই কোশ্চেনটি বাংলায় ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কি ছিল, এটা দেখো লাস্ট ভিডিওটা দেখো, দেখাই আমি তোমাদের কোশ্চেনটা। দেখেছো বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই যে অধ্যায়টি 5th অধ্যায় থেকে দেখো ছাপাখানায় সুরেশচন্দ্র মজুমদারের অবদান, সাজেশন মিলেছে।
পড়েছে তো সাজেশন? হ্যাঁ, তারপর আমি যে কোশ্চেনটি তোমাদের দেখাবো সাঁওতাল, সেটা দেখো এই যে 3.10 কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি 3.10, আধুনিক ভারতের ইতিহাস রচনায় উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বছরের গুরুত্ব কি, এই কোশ্চেনটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সাজেশন দেখেছো, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 পাবলিশ বাই স্টাডি গোডে, লোকনাথ জানা, অধ্যাপক শ্যামাপ্রসাদ সেন। তো দেখো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ, বিপিন চন্দ্র পালের 70 বছর গ্রন্থের মাধ্যমে তুলে ধরো। আধুনিক ভারতের ইতিহাস রচনায় উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বছরের গুরুত্ব কি। মিলেছে সাজেশন একদম 2 নম্বরের কোশ্চেন। দেখো আমি এটা 4 নম্বরে দিয়েছিলাম, তোমাদের এসেছে 2 নম্বরে, মিলেছে সাজেশন। হ্যাঁ, তারপরে আমি আরেকটা মেলাচ্ছি, বারাসাত বিদ্রোহ ব্যর্থতা হয় কেন। ওই বারাসাত বিদ্রোহটাই, যেটা বারাসাত বিদ্রোহ সেটাই কিন্তু ওয়াহাবি আন্দোলন। বুঝতে পেরেছো? তোমাদের যে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয় কেন, এই যে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয় কেন 3.1, এটাই কিন্তু হবে। তাহলে তোমাদের কটি 2 নম্বরের কোশ্চেন সাজেশন থেকে এলো? 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8টি। তোমাদের কয়টি করতে হয়? 11টি তো, তাহলে 3টি সাজেশন থেকে পাওনি তোমরা, 8টি কমন পেয়েছো 2 নম্বরের, আমার 2 নম্বরের সাজেশন থেকে। এরপর চলে আসবে তোমাদের 4 নম্বরের সাজেশন। 4 নম্বরের সাজেশন থেকে এবার আসবে, তো আমি তোমাদের 4 নম্বরের কোশ্চেন সাজেশন এগুলো এখন দেখাই। তো দেখো নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল, এটা আমি দেখাই, সাজেশনে আমার দেওয়া ছিল। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল, তোমাদের দেখাই। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি, এখানে আছে দেখো, নীল বিদ্রোহে মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। 9-এর কোশ্চেনটা VBI 2025 আমি লিখে রেখেছি, এই সালে পড়েছে যে নীল বিদ্রোহে মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর ভূমিকা, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি শ্রেণীর ভূমিকা, সেই একই ব্যাপার পড়েছে কোশ্চেনটা 4 নম্বরের প্রতিরোধ বিদ্রোহ থেকে। তো কটি গেল? তোমাদের 6টি করতে হয়, 1টি পড়ে গেল। তারপর কি আছে, এই 2টি, এই যে উপবিভাগ ঘয়ের 2 থেকে আমার কোনো সাজেশনেই পড়েনি, তার জন্য আমি দুঃখিত। তো তারপর দেখো আমি একদম চলে এসে শেষের অধ্যায়, একদম শেষ অধ্যায়, শেষের দিকে। এই যে এখানে উপবিভাগ ঘয়ের 3 থেকে দেখো, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে দেখো সাজেশনে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির, এই যে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির কারণ বিশ্লেষণ করো, সর্দার প্যাটেল 2025 এসেছে কোশ্চেন তো এসেছে। তারপর কি আছে, ভাষার ভিত্তিতে রাজ্যে পুনর্গঠনের প্রয়োজনীয়তা কারণ, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। কোশ্চেনটা ভালো করে ওঠে, দেশীয় রাজ্যগুলির এটা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ। কোশ্চেনটা পড়ো তোমরা, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল, একই কোশ্চেন। বুঝতে পেরেছো? তাহলে কটি গেল? 3টি গেল। তারপর কি আছে, বাংলায় ছাপাখানার বিকাশে, উপবিভাগ ঘয়ের 4 থেকে, ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশ্লেষণ করো। 4-এর 7-এর কোশ্চেন তো, 4-এর 7-এর কোশ্চেন আমি তোমাদের দেখাই। শ্রীরামপুর মিশনের এখানে দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় থেকে একদম 2 নম্বর কোশ্চেন। দেখো বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা, আমি কয়টি কোশ্চেন দিয়েছিলাম 4-এর এই অধ্যায় থেকে? 7টির মধ্যে আমি কয়টি ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছিলাম? 1টি, 2টি, 3টি, 4টি, 1, 2, 4, 6। দেখো বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা বিশ্লেষণ করো, বা বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান, একই কোশ্চেন। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের 4টি কমন এসেছে। কয়টি করতে হয়? 6টি করতে হয়, তাহলে 4টি কমন এসেছে। বুঝতে পেরেছো? তো 4টি কমন এসেছে। এরপর তোমাদের 8 নম্বরের কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেন। তো 8 নম্বরের কোশ্চেনে দেখো তোমাদের আমি যেটা মজার বিষয় সেটা দেখাই। সেটা দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ও অদেদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকে ভারতীয় নারী আন্দোলন বা দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল। এই কোশ্চেনটা তো, এই কোশ্চেনটা দেখো আমি তোমাদের দেখাই মজার বিষয় যেটা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা যারা পড়েছো তারা 100%, যারা ভালো করে পড়াশোনা করেছো তারা এই কোশ্চেনটা লিখতে পেরেছো। একই কোশ্চেন কি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যে নারীদের ভূমিকা, সেখানে কিন্তু সেই প্রীতিলতা ওয়াদেদার, দীপালি সংঘ এদেরই কথাই উল্লেখ রয়েছে। বুঝতে পেরেছো? যদি সেভাবেও কোশ্চেনটা না ধরো তোমরা, না এটা সাজেশনের মধ্যে থেকে পড়েনি, তাহলেও দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। 20 শতকে ভারতীয় নারী ছাত্র আন্দোলন থেকে আমি 7টি দিয়েছিলাম, সেখানে কিন্তু প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় করে আমি বলেছিলাম। তো সেখান থেকে তোমরা এটা করতে পারো। বুঝতে পেরেছো? আর এটাই কিন্তু এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা, এটা 4+4 করলে ভালো হতো, এখানে 3+5 করেছে। বিংশ শতকে ভারতীয় নারী আন্দোলনে দীপালি সংঘে কি ভূমিকা ছিল। এটা দীপালি সংঘ মানে সেই যে নারীদের যে আন্দোলন, সেই সময় থেকে। তোমরা জানো তো দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করে? দীপালি সংঘ কিন্তু 1923 সালে সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ লীলা নাগ, এটা কিন্তু লীলা নাগ
প্রতিষ্ঠা করেন এই দীপালি সংঘ। আর এই দীপালি সংঘই কিন্তু মানে তারপর প্রীতিলতা ওদেদার এরা অনেকেই যুক্ত হয়েছিলেন। এরা কিন্তু সেই একই সশস্ত্র বিপ্লবী আন্দোলন যে নারীদের ভূমিকা সেই কোশ্চেনটা। তারপরে কোশ্চেন দেখো 5-2, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এটাও দেখাই আমার সাজেশনে রয়েছে। এখানে দেখো, এই যে দেখো একদম প্রতিরোধ বিদ্রোহ থেকে একদম এই কোশ্চেনটা 6 নম্বরের কোশ্চেনে ভিভিআই লেখাও ছিল। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, 2025 নম্বর 8 নম্বর এসেছে, এটা 4-এ দেওয়া হয়েছিল। তো তোমাদের এইগুলো সাজেশন, মানে সাজেশন থেকে বহুত কমন এসেছে। তাহলে তোমাদের টোটাল কত গেল? টোটাল তাহলে তোমাদের, হ্যাঁ এটা সাজেশন গেল, এগুলো তোমাদের 4 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এরপর যেটা আমি তোমাদের দেখাবো, তোমরা আমার ম্যাপ পয়েন্টিং ভিডিওটা দেখো। আমি ম্যাপ পয়েন্টিং ভিডিও থেকে মাত্র 19টা ম্যাপ দিয়েছিলাম। কয়টি ম্যাপ দিয়েছিলাম? এই ভিডিওটা, এই ম্যাপ পয়েন্টিং দেখো, অরিজিনাল কপিগুলো আমার কাছে এখনো রয়েছে। মাত্র 19টা ম্যাপ দিয়েছিলাম। তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে কী কী এসেছে আমি কোশ্চেন পেপারটা আরেকবার বার করি। ম্যাপ পয়েন্টিং কোথায় গেল? ম্যাপ পয়েন্টিং, এই যে ম্যাপ পয়েন্টিংয়ে কী করতে রয়েছে? কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর 2025 এসেছে 241। তারপর কি আছে? সাঁওতাল বিদ্রোহের এলাকা 242-এর এসেছে। পরপর দেখো হুবহু কমন দুটি ম্যাপ এসেছে। সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র 2025 এসেছে। আমি এলাকাগুলো এখানে দেখো তোমাদের করে রেখেছিলাম, 4টি 5টি 6টি মানে এলাকাগুলো। এই লখনৌটাই শুধু আসেনি, মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ। মহাবিদ্রোহের 1857-এর একটি কেন্দ্র ঝাঁসি। তো এই ঝাঁসিটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। তারপর কি আছে? 2 নম্বরে ঝাঁসি, ব্যারাকপুর, বহরমপুর, এলাহাবাদ। 2025 ঝাঁসি এসেছে। দেখো এই যে ঝাঁসি এইখানটাই হবে, এই জায়গাটাই। তোমাদের আমি ম্যাপ পয়েন্টিং ভিডিও টোটাল 19টি ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম জায়গা। 19টি থেকে 3টি কমন এসেছে। লখনৌটা করিনি, লখনৌটা আসেনি। তাহলে তোমাদের 8 নাম্বারের আমি কয়টি কমন এসেছে? 2টি কমন। 4 নাম্বারের কয়টি কমন এসেছে? 4টি কমন। 6টি করতে হয়, 4টি কমন এসেছে। আমি তোমাদের হিসেব করে দেখিয়ে দিই। এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 3 এসেছে। এখান থেকে তোমাদের এই যে এখান থেকে 9টি, 8 হয়, এটা 9টি সংক্ষিপ্ত 9টি এসেছে। 9টি 10 11। তারপর এখানে 6টি করতে হয়, কয়টি এসেছে? 4টি। এখানে তোমাদের 1টি করতে হয়, 2টি কমন এসেছে, মানে 16 নাম্বার কমন এখান থেকে 1টি করতে হয় কিন্তু 8। টোটাল 58 নাম্বারের সাজেশন আমি দিয়েছিলাম। 2, 4 এবং 8 মিলে 53 কমন এসেছে। 2, 4, 8 এবং ম্যাপ পয়েন্টিং মিলে এইগুলো সাজেশন। মার্কেটে প্রচলিত অনেক সাজেশন থেকে আমার সাজেশন অনেক ছোট, অনেক কম কোশ্চেন রয়েছে। বইয়ে ভুরি গাদা। তোমরা যে এই চটি বইগুলো কিনতে পাওয়া যায়, ওখানে অনেক কোশ্চেন থাকে। ওগুলাতে থেকে তো 90%ও কমন আসবে, কারণ ওরা এতটাই কোশ্চেন দিয়ে রাখে। এটা ছিল লাস্ট মিনিট সাজেশন, এটাকেই লাস্ট মিনিট সাজেশন বলে। আর তোমাদের আমি প্রমাণ সমেত দেখিয়ে দিলাম কি কি কমন এসেছে। এখান থেকে দেখো, এই যে আমার সাজেশন, এই 2 নম্বর কোশ্চেনটা কমন এসেছে এখান থেকে। হ্যাঁ, আমার সবচেয়ে খারাপ লাগা 2য় অধ্যায় থেকে আমার খুব বেশি কোশ্চেন কমন আসেনি, সত্যি আসেনি। প্রতিরোধ বিদ্রোহ 3 নম্বর যে অধ্যায়, সেখান থেকে দেখো 2 নম্বরের এই কোশ্চেনটি এসেছে। সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? কারণ গুরুত্বই লিখেছিলাম, এটা এসেছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, এটা নাম্বার 8-এ এসেছে। এখান থেকে দেখো তিতুমিরের নেতৃত্বে বাংলা অভিযানের উপর আলোকপাত করে এই বিদ্রোহ ব্যর্থ, এখানে বারাসাত বিদ্রোহ, এটা 2 নম্বরে এসেছে। নীল বিদ্রোহে মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর ভূমিকা কি ছিল 2025, এটা এসেছে 4 নম্বরে। এখান থেকে দেখো প্রীতিলতা ওদেদের স্মরণীয় কেন, 8 নম্বরে, এটা 3 এসেছে। তারপর 5, মানে এটা তোমরা সশস্ত্র বিপ্লব আন্দোলন যে নারীদের ভূমিকা, সেটা পড়লেই এখান থেকে সমস্ত কমন পাবে বা লিখেছো। এখান থেকে এটা এসেছে, এই যে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল, রাজ্য ভাগগুলি ভাষার ভিত্তিতে। তারপর দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির কারণ বিশ্লেষণ, সর্দার প্যাটেল, এগুলো এসেছে কমন। আর এখান থেকে সশস্ত্র বিপ্লব আন্দোলনের নারীদের ভূমিকা, তোমাদের যেটা প্রীতিলতা ওদেদার বা দীপালি সংঘ, ওটাই একদম আলাদা করে দিয়েছে যাতে তোমরা কোশ্চেনটা বুঝতে না পারো, কিন্তু একই কোশ্চেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লিখতে হলে সেখানে তোমাকে প্রীতিলতা ওদেদারও লিখতে হতো, লীলা নাগদের দীপালি সংঘের কথাও লিখতে হতো। এই কোশ্চেনটা তোমাদের এসেছে। এই গেল তোমাদের ইতিহাসের সাজেশন। আশা করি সকলের খুব ভালো পরীক্ষা হয়েছে, তোমরা খুবই ভালো। আর পরবর্তীকালে ইতিহাসটা রাখার চেষ্টা করো, কারণ ইতিহাসের লাইভ আছে। তোমরা যে কোনো পরীক্ষায়, কেন্দ্রের বলো রাজ্যের বলো, সব থেকে আর্টস গ্রুপ থেকে যেখান থেকে বেশি কোশ্চেন আছে সেটা হলো হিস্ট্রি। তাই কারুর কোথায় কান দিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে রাখো না, অবশ্যই পরবর্তীকালে তোমরা একাদশ শ্রেণীতে উঠলে হিস্ট্রি বিষয়টা রাখো। সকলে ভালো থেকো, আরও তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।